অস্ট্রেলিয়া এক অবিশ্বাস্য পদক্ষেপ গ্রহণ করেছে। আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া। অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিত্র, কিন্তু এবার 180 ডিগ্রি ঘুরে ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়া। হঠাৎ করে কিভাবে তাদের বোধের উদয় ঘটল, নাকি ইরানের ভয়ে পক্ষ বদল? জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে ফিলিস্তিনিদের জন্য স্থায়ী সার্বভৌমত্ব স্বীকৃতির পক্ষে ভোট দিয়েছে অস্ট্রেলিয়া। তবে এই সিদ্ধান্তের পেছনে কি কারণ রয়েছে? অস্ট্রেলিয়ার এই পরিবর্তন কি আন্তর্জাতিক রাজনীতির নতুন দিগন্ত খুলে দিতে পারে? অস্ট্রেলিয়া প্রায় 2 দশক ধরে জাতিসংঘে ফিলিস্তিনের সম্পদ ব্যবহারের অধিকার নিয়ে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। সেই দেশটি এবার সেই একই প্রস্তাবে ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে। এই সিদ্ধান্ত পশ্চিমাদের কাছে চমকপ্রদ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়ার সরকার স্পষ্ট জানিয়েছে তারা ফিলিস্তিনের স্থায়ী সার্বভৌমত্বের পক্ষে ভোট দিয়েছে, কারণ এতে আন্তর্জাতিক উদ্বেগের প্রতিফলন ঘটছে। জাতিসংঘের প্রস্তাবটি ফিলিস্তিনের অধিকার ও স্বাধীনতা, বিশেষত তাদের ভূমি ও সম্পদ ব্যবহারের অধিকার বিষয়ে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি সমালোচনা করছে। গাজার অবস্থা এবং সেখানে ইসরায়েলের কর্মকাণ্ডে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। ইসরায়েলের ধ্বংসযজ্ঞ আর গণহত্যা অস্ট্রেলিয়াকে এই সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে। জাতিসংঘের ওই প্রস্তাব বিশেষভাবে ফিলিস্তিনিদের অধিকারকে নিশ্চিত করতে চায়, যাতে তারা তাদের সম্পদ, যেমন প্রাকৃতিক সম্পদ, পানি, কৃষিজমি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান নিজস্বভাবে ব্যবহার করতে পারে। এছাড়া প্রস্তাবটিতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা ফিলিস্তিনের জমি, কৃষিজমি এবং অন্যান্য সম্পদ জবরদখল করে নিচ্ছে, তাদের অবকাঠামো ধ্বংস করছে এবং তাদের আবাসিক এলাকা ও কৃষি জমি থেকে বাস্তুচ্যুত করছে। এসব কর্মকাণ্ডকে শান্তি প্রক্রিয়া এবং 2 রাষ্ট্রের সমাধান পথে প্রধান অন্তরায় হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের প্রস্তাবের পক্ষে 155টি দেশ ভোট দিয়েছে, যার মধ্যে ছিল অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং জাপান। এই সিদ্ধান্তে অস্ট্রেলিয়া তার ঐতিহ্যবাহী মিত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের স্থায়ী সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। অস্ট্রেলিয়ার ইহুদি লবি এবং অন্যান্য ইসরায়েলপন্থী গোষ্ঠী এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তারা অভিযোগ করেছে যে অস্ট্রেলিয়া তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে না, বরং পরিস্থিতিকে আরও জটিল ও উত্তেজনাপূর্ণ করে তুলছে। এছাড়া অস্ট্রেলিয়ার বিরোধী দল, বিশেষ করে শ্যাডো ফরেন মিনিস্টার সাইমন বিমিংহ্যাম সরকারের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, এই ভোট আন্তর্জাতিক ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অবস্থান পরিবর্তন করছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ককে আরও কঠিন করে তুলতে পারে। বিমিংহ্যাম বলেন, এই পরিবর্তন আসলে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী নীতির বিরুদ্ধে, যা দেশের দীর্ঘস্থায়ী মিত্রদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। অন্যদিকে প্যালেস্টাইন অ্যাডভোকেসি নেটওয়ার্ক এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং এটিকে একটি গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে অভিহিত করেছে।